psi লেখো let phi and psi লেখো be a bilinear form লেখো be a bilinear form in V defined by লেখো defined by এটা দুটো ম্যাপিং দেওয়া আছে, একটাকে সিমেট্রিক দেখাতে বলেছে, একটা স্কিমেট্রিক সিমেট্রিক defined by phi of f comma g equal to integration of 0 to 1 f of t minus 1 gt plus g of t minus 1 ft পুরোটার উপরে dt। আবার বলছি phi of f comma g equal to integration 0 to 1 f of t minus 1 gt plus g of t minus 1 ft dt। আচ্ছা আরেকটা আছে psi of f comma g, এটা ডিফাইন দেওয়া আছে 0 to 1 f of t minus 1 gt minus g of t minus 1 ওই ft dt for all f comma g belongs to কত v, so that নিজে পারবে, ট্রাই করো নিজে পারবে, আমি তো পাঠিয়ে দেবো। লেখো so that phi is a symmetric, and psi is q-symmetric bilinear form। এটা so that phi is symmetric and psi is q-symmetric bilinear form। পারবে? পরের একটা থিওরেম লেখো, বলো। ফাই কোনটা, ফাই না সাই না ইন্টিগ্রেশনের আগে? আচ্ছা 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 ঠিক আছে, লেখো let V be a vector space of all continuous real valued function defined on R বলে লেখো, আরটা মনে হয় বলিনি। let V be the vector space of all continuous real valued function defined on R, তারপরে ফুলস্টপ দিয়ে বললাম let phi and psi be a bilinear form in V defined by বলে এটা লেখা আছে। পরে একটা থিওরেম লেখো, let VF, এটা থিওরেম কিন্তু পরেরটা থিওরেম, এটা থিওরেম লেখো let VF be a finite dimensional vector space full stop দিয়ে লেখো capital B be an order basis of V, লেখো order basis of কত V, full stop দিয়ে লেখো then a bilinear form F on V is symmetric লেখো if its matrix representation relative to the basis B, if its matrix representation relative to আবার বলছি if its matrix representation relative to the basis B capital B is symmetric। কি বলা হলো, বলতে চাইলাম এটাই, একটু আগেও তো বলেছি ওটা,
ওই যে এ ম্যাট্রিক্সটা কোত্থেকে এসেছিল, এক্স ট্রান্সপোজ ওয়াই ট্রান্সপোজ এ এক্সের এ ম্যাট্রিক্সটা তো এসেছিলো, ওর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল, ওটাই এখানে বলা আছে। দেখো এখানে বলতে চাইছে যে ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস অ্যান্ড বি তার অর্ডার বেসিস। তো এখন বি যদি বেসিস দেওয়া থাকে অলওয়েজ এর আমরা হচ্ছে একটা কি খুঁজে পাই, এর আমরা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন খুঁজে পাই, যেটা আমাদের শেখানো হয়েছে। ওরা বলেছে এফটা একটা সিমেট্রিক বাইনারি ফর্ম হবে যদি ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এফ রিলেটিভ টু দ্য বেসিস বি ইজ সিমেট্রিক হয়ে যায়। আবার বলি, স্টেটমেন্টটা বলতে চাইছে যে তোমার হাতে একটা বাইনারি ফর্ম আছে, এখন আরেকটা আছে বেসিস আছে, কার বেসিস, ভির বেসিস। এখন ওই বেসিসের রেসপেক্টে ওই এফ বাইলিনিয়ার ফর্মের একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করে ফেলো। সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বা যে ম্যাট্রিক্সটা আসবে সেটা যদি সিমেট্রিক হয়ে যায় তাহলে ওই বাইলিনিয়ার ফর্মটাও নাকি সিমেট্রিক হয়ে যাবে, এটা বলতে চেয়েছি। লেখো, শুরু করো প্রুফটা। লেখো লেট বি, বলো বলো। প্রুফ তো অনেক আছে, বইতে অনেক প্রুফ আছে, তো যেগুলো মোটামুটি, হ্যাঁ লেট 11টা 15, 11:30 হয়ে যেতে পারে। লেখো লেট ভি এফ, এখন কলেজ নেই এখন, বলো। দেখো আচ্ছা স্টেটমেন্টটা পড়ছি। লেট ভি এফ, হ্যাঁ লেট ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস অ্যান্ড ক্যাপিটাল বি বি অ্যান অর্ডার বেসিস ফর ভি, দেন এ বাইলিনিয়ার ফর্ম এফ অন ভি is symmetric if its matrix representation relative to the basis B is symmetric. লেখো let B equal to V1 V2 dot Vn, ফাইনাইট ডাইমেনশন, আমি n ডাইমেনশন নিলাম। লেখো এটা, লেখো be the order basis of V, be the order basis of কত V, and let A equal to A of ij n, লেখো be the matrix representation of F, be the matrix representation of F relative to the basis B, and let A equal to Aij n cross n be the matrix representation of A relative to the order basis B. লেখো then we know, এটুকু মনে শিখেছো, আগের দিন অঙ্ক করা হয়েছে। এ আই জে কী হয় সঞ্জিত, কী হয়, এফ অফ ভি আই কমা কত ভিজে, এটুকু এসেছিলো কিন্তু আই জে 1 2 3 ডট n এটা দেওয়া ছিল। লেখো এখন আমি এফটাকে সিমেট্রিক ধরবো, এফটাকে সিমেট্রিক ধরে আমি তোমাকে দেখাবো যে হচ্ছে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক এসছে। লেখো লেট এফ বি সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, লেট এফ বি সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, লেট এফ বি সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম অন ভি, দেন এক্ষুনি শিখলে এফ অফ ভি আই কমা ভি জে কত লিখতে পারবে, এফ অফ ভি জে কমা কত ভি আই, ফর অল ভি আই ভি জে এগুলো দিয়ে দাও, ভি আই ভি জে বিলংস টু কত ভি, চলেই এসছে মনে হয়। আচ্ছা এটাকে কি লিখতে পারবো, এ অফ আই জে, এটাকে কি লিখতে পারবো, এ জে আই। তো এ আই জে ইকুয়াল টু এ জে আই হওয়া মানে তো এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয় না, লেখো তাই তো হয়, নোটেশন তো তাই শিখেছো। লেখো দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু, এই লাইনটা ইমপ্লাই করছে, দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু কত এ ট্রান্সপোজ, দ্যাট ইজ এইট সিমেট্রিক। পরের পার্টটুকু নিজে পারবে, আমার আর করার দরকার পড়বে না, ওই আগের মতো পুরো একবার এফ অফ এক্স কমা ওয়াই তুলে নেবে, আর হচ্ছে ওদিকে কত তুলে নেবে, এফ অফ কত ওয়াই কমা এক্স, পারবে এটা ওই আগের মতোই আমি পাঠিয়ে দেবো। মানে কনভার্স পার্টটা তুমি নিজে করবে, কনভার্স পার্টটা তোমাকে দেখাতে হবে সিমেট্রিক ধরে
এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ধরে একটু আগে তো আমরা করলাম মনে হয় না, একটু আগে করলাম না, ক্যাপিটাল এটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, একটু অর্ডার বেসিসটা একটু মেনশান করতে হবে, আর কিছু নয়, করেই নাও। কনভার্স পার্টটা বাকি থাকবে কেন, ধরেছি যখন। লেখো কনভার্সলি লেট, বলো লেখো কনভার্সলি লেট এ বি সিমেট্রিক ম্যাট্রিক্স। conversely let লেখো A capital A be a symmetric matrix and লেখো and u comma v belongs to and u small u comma v belongs to capital V, full stop দিয়ে লেখো let capital X comma Y be the coordinate matrices of u and v, be the coordinate matrices u and v respectively. আবার বলছি let x and y be the coordinate matrices u and v respectively relative to the basis b, relative to the basis কত b. আবার বলছি let capital X and y be the coordinate matrices of u and v relative to the basis b, that is বুঝে দিচ্ছি, that is x equal to, এরকম একটা আমি নোটেশান কোনো অঙ্কতে করেছিলাম, কোথাও একটা এরকম নোটেশন আমি ইউজ করেছি, সেটা কি দেখে নেবে। আর y সমান এই নোটেশনটা ইউজ করেছি, আমি একটু বলে দিই। এই যে ইউটা তো ভির এলিমেন্ট ছিল, তাহলে ইউটাকে কাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারবে, ওই বেসিস ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে, বেসিস ভেক্টরগুলোর কিন্তু লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে। মানে ইউ সমান এইটা সাপোজ c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cn vn, তাহলে ইউ অফ বি এইটাকে আমরা এরকম লিখতাম না, c1 c2 ডট ডট, মনে পড়ছে ঋত্বিক সোমদত্ত, এটা লিখতাম কোনো একটা অঙ্কতে করেছিলাম। ইউ যেহেতু বেসিস দেওয়া থাকলে কিন্তু এই জিনিসটা আসে, তো এইটাকেই ওরা ক্যাপিটাল এক্স বলেছে, এই জিনিসটাকেই ক্যাপিটাল এক্স। সিমিলারলি ভি বিলংস টু ক্যাপিটাল ভি হলে একে ভিটাকেও কি বেসিস ভেক্টরগুলো লিনিয়ার কমে সাজাতে পারবে, সেখান থেকে সাপোজ k1 k2 kn আসবে, তাহলে এই ওয়াইটা বা ভিবি এটা হবে কত, কলাম ভেক্টর k1 k2 kn, ওইটাই বললাম। আচ্ছা লেখো দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ইউবি আর ওয়াই ইকুয়াল টু কত ভিবি, লেখো দেন উই নো, এটা আমরা প্রুভ করেছি। লেখো দেন উই নো এফ অফ ইউ কমা ভি, এফ অফ ইউ কমা ভি, বলো এই জিনিসটাকে আমরা কি শিখেছিলাম, কোথাও একটা আছে, ইউ বির ট্রান্সপোজ এ অফ ভিবি। দেখো তো এটা আমি প্রুভ করেছিলাম কিনা, এটা প্রুভ করেছিলাম কিনা বলো ঋত্বিক, এটা সম্ভবত এটা প্রুভ করেছিলাম, লেখো। আচ্ছা করেছিলাম। আচ্ছা ইউবিটাকে নোটেশনটা যা খুশি লেখো, নোটেশন এটাই থাকবে। ইউবি মানে কত যদি করো না এইটা করবে, যেহেতু যে নোটেশনটা লিখেছো ওই নোটেশনটাই লেখো, না হয় এটা লেখো, নোটেশনটা একই থাক। তো ইউবি মানে আমার কত ছিল এক্স, তাহলে এক্স ট্রান্সপোজ এ অফ কত হিসেব মতো ওয়াই। অ্যাকচুয়ালি বেসিস দেওয়া আছে বলে এই জিনিসটা লিখতে হচ্ছে, যদি বেসিস না দেওয়া থাকতো তাহলে আগে আমরা অলরেডি কিন্তু এটাকে স্কিউ সিমেট্রিক ধরে এটাকে আমি স্কিউ সিমেট্রিক দেখিয়েছিলাম, ওটা বেসিস না ধরে। আর বেসিস কম্পোনেন্ট থাকলে এই নোটেশনটা নেবে তুমি। আচ্ছা অ্যান্ড এফ অফ ভি কমা ইউ থাকলে এটা থাকবে ভি অফ বির ট্রান্সপোজ এ অফ ইউবি, ভিবি ওয়াই ট্রান্সপোজ এ অফ কত এক্স। ব্যাস এবার হয়ে গেছে, দুটো আমি ভ্যালু লিখে নিয়েছি। আমাকে স্কিউ সিমেট্রিক না সিমেট্রিক দেখাতে হবে, তো সিমেট্রিক দেখাতে হলে এটা ইকুয়াল টু এটা দেখাবো, দেখো চলে এসছে। এবার পারবে, একই জিনিস ঘোরাফেরা করছে, শুধু কোনো সময় বেসিসের রেসপেক্টে, কোনো সময় নর্মাল তোমার বাইলিনিয়ার ফর্মের আন্ডারে আছে। লেখো নাও শুরু করো, নাও এফ অফ
ইউ কমা ভি ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ, এটা অলরেডি করানো, এটাকে আমি লিখতেই পারি এক্স ট্রান্সপোজ এ অফ, এবার আগের মতো কত ট্রান্সপোজ, একটু লিখে দাও লজিকটা হচ্ছে এইটা লিখলেই এনাফ, এক্স টি এ ওয়াই ইজ স্কেলার, এটা লিখলেই এনাফ। তার মানে এটা থাকবে ওয়াই ট্রান্সপোজ এ ট্রান্সপোজ কত এক্স, ঠিক আছে পরের লাইন ওয়াই ট্রান্সপোজ এ ট্রান্সপোজ কত এক্স, ওপরে লিখছি। তার মানে এটা থাকবে এফ অফ ইউ কমা ভি, সিমেট্রিক ছিল, তার মানে ওয়াই ট্রান্সপোজ এ অফ কত এক্স, কারণ হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আমার দেওয়া ছিল, আর এটাই মানে তো আমি কত করে রেখেছি এফ অফ ভি কমা ইউ করে রেখেছি। লেখো হেন্স এফ ইজ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম। এইটা হোমওয়ার্ক, এটা বাড়িতে করবে নিজে। এরপর অনেকগুলো অঙ্ক আছে, আমি পাঠাবো, সব যাগুলো আছে দেখবে বাড়িতে। হ্যাঁ ওটা হোমওয়ার্ক। লেখো এরপরে একটা থিওরিম, এটা হোমওয়ার্ক থাকবে, লেখো হোমওয়ার্কটা লেখো। লেট ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, লেট ভি এফ লেখো let VF be a finite dimensional vector space and B capital B an order basis of V. Let VF be a finite dimensional vector space and capital B be an order basis for V বা of V. লেখো then a bilinear form F, লেখো then a bilinear form F on V, লেখো is Q symmetric if its matrix in a basis B, লেখো if its matrix in a basis B is Q symmetric। এটা বাড়িতে করবে। কি বললাম, ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস অ্যান্ড বি বি এন অর্ডার বেসিস অফ ফর ভি, দেন এ বাইলিনিয়ার ফর্ম এফ অন ভি ইজ কিউ সিমেট্রিক ইফ ইটস ম্যাট্রিক্স ইন এ বেসিস বি ইজ কিউ সিমেট্রিক। একই ব্যাপার, ম্যাট্রিক্সটা যদি কিউ সিমেট্রিক হয়ে যায়, আগেও তো আমরা শিখেছি, আগে নর্মাল দেখো আগে সব কটা জিনিস একই শিখেছি, বাট ওখানে কোনো একটা বেসিসের রেসপেক্টে ম্যাট্রিক্সটা আনা হয়নি, এখানে বেসিসের রেসপেক্টে কিন্তু ম্যাট্রিক্সটা আনা হয়েছে। দুটো বারে আমরা দুটো জিনিস পড়ছি, উইথাউট বেসিস আর উইথ বেসিস। উইথাউট বেসিস দিয়েও আমরা কিন্তু একটা বাইলিনিয়ার ফর্মকে ডিফাইন করতে পারি। সেই ডিফাইনটা কত ছিল, ওই ওয়াই টি এ এক্স বা এক্স টি এ এক্স আকারে ছিল। আর বেসিসের রেসপেক্টেও, মানে বেসিসের রেসপেক্টে পাওয়া মানে তুমি কোন জিনিসটা পেয়ে যাবে, তুমি ইজিলি হচ্ছে ওই মানে বেসিসের রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাও তুমি কিন্তু পেয়ে যাবে। সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাই কিন্তু এর কথা বলা হয়েছে। ওরা বলতে চাইছে যে কোনো একটা বাইলিনিয়ার ফর্মে তুমি অলরেডি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাও, আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেতে গেলে আমাকে কিন্তু একটা বেসিসের দরকার থাকে। ওই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটুকু পেলে, ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটুকু যদি সিমেট্রিক হয়ে যায়, তাহলে ওই বাইলিনিয়ার ফর্মটা সিমেট্রিক হবে, আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যদি স্কিউ সিমেট্রিক হয়ে যায়, তাহলে বাইলিনিয়ার ফর্মটাও স্কিউ সিমেট্রিক হবে। এইটুকু বলতে চাইলাম, এটা বাড়িতে করবে, একটা অঙ্ক লেখো। লেখো লেট এফ বি এ, এই অঙ্কটা করে ছেড়ে দেবো আজকে। লেখো কোয়াড্রেটিক ফর্মটা যাওয়া হলো না, কোয়াড্রেটিক ফর্ম বেশি কিছু নেই অবশ্য। লেখো লেট এফ বি এ বাইলিনিয়ার ফর্ম অন R2 ডিফাইন্ড বাই, লেখো লেট এফ বি এ বাইলিনিয়ার ফর্ম, let f be a bilinear form on R2 defined by f of uv equal to, defined by f of uv equal to দেওয়া আছে x1 y2 প্লাস x2 y1 মাইনাস x1 y1, এটা দেওয়া আছে। for all u equal to x1 comma x2 v equal to y1 comma y2,
এটা শো দ্যাট এফ ইজ, লেখো শো দ্যাট এফ ইজ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম অন R2, এটা দুভাগে দেখানো যায়। লেখো শো দ্যাট এফ ইজ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম অন R2। দেখো প্রুফটা দেখো, সিমেট্রিক বাইলিনিয়ার লেখো, লেখো হেয়ার এফ অফ ইউ কমা ভি x1 y2 প্লাস মাইনাস x1 y1, এটাকে কীভাবে অ্যারেঞ্জ করবে বলো তো, একটু লেখো তো, নাও বলে লেখো, নাও এফ অফ ভি কমা ইউ, বলো ভি কমা ইউটাকে কী লিখতে পারবে? ইউ ভি যদি x1 এর সঙ্গে y2 মাল্টিপ্লিকেশান হচ্ছে, তারপরে x2 এর সঙ্গে y1 এর মাল্টিপ্লিকেশন, বলো কত লিখবো বলো? ভি কমা ইউ y এর সঙ্গে y1 এর সঙ্গে y1 কত, y1 x2 প্লাস y2 কত x1 y1 x1, তাই তো? দেখো না, ইউভি থাকলে কি হয়, x1 এর সঙ্গে ফার্স্ট এটুকু মাল্টিপ্লিকেশান হয়, প্লাস কত x2 এর সঙ্গে এটুকু মাল্টিপ্লিকেশান হয়। তো সেরকম হলে কি আগে ভি তারপর ইউ দিয়ে এইরকম এই সিরিয়ালটা মেনটেন করে এটা আসবে। আচ্ছা, এটা মানেই তো মনে হয় এফ অফ ইউ কমা ভি আছে, দেখো এই তো, এটাও যা এটা তা, এটা অ্যারেঞ্জ করে করলাম, যেটা আমি এটা তো আগেও জানোই, বলো থিওরিগুলো কঠিন, অঙ্কগুলো সোজা। আচ্ছা, যেটা আমি অল্টারনেটিভ প্রসেসটা দেখাবো বলে এই অঙ্কটা করলাম, লেখো একটা অল্টারনেট ওয়ে আছে, অল্টারনেট ওয়েটা দেখো, সেটাই আমি দেখাতে চাইছি। লেখো অ্যানাদার ওয়ে, লেট ক্যাপিটাল এক্স, লেখো লেট ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই, let capital X and capital Y be the coordinate matrices, be the coordinate matrices of U and V respectively relative to the standard basis, লেখো relative to any standard basis B of R2, relative to any standard basis B of R2, লেখো now f of u comma v equal to কি দেওয়া ছিল x1, এই ক্যাপিটাল y1টা, হ্যাঁ ঠিক আছে, x1 y2 প্লাস x2 y1 মাইনাস x1 y1। আচ্ছা, এইটা থেকে আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা পেতে চাইছি, আমার এখানে বেসিসটা দেওয়া নেই, বেসিস না দেওয়া থাকলেও কিন্তু এটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা যায়, সেই লেখাটুকু তোমাকে বলতে হবে। আচ্ছা বলো, এইটাকে মনে আছে, এটাকে কার সঙ্গে কম্পেয়ার করতাম? i equal to 1 to 2, j equal to 1 to 2, থাকতো তোমার এক্স আই এ আই জে, মনে পড়ছে? বাইনারি ফর্মের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা এইরকম ফর্মে ছিল না? তো এইটা থেকে আমাকে বলো x1 y1 এর যে কোএফিসিয়েন্টগুলো সেইগুলো এক একটা কি a11 a12 a21 a22 এরকম ভ্যালু দেবে। ঠিক এইটা দেখে বলো, যদি অসুবিধে হয় তুমি এইটাকে পুরো ভেঙে এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, অঙ্ক শিখিয়ে দিয়েছি, কম্পেয়ার করলে a11 a12 এগুলো পেয়ে যাবে। সেটা কি আমি করে দেবো? লেখো, বুঝতেই তো পারছো, একবারই করে দিই। এই কোএফিসিয়েন্টগুলো বেসগুলো দিয়ে বলেছিলাম, a12 কত, লেখো হেয়ার একবারই করে দিই, হেয়ার a12 কত ঋত্বিক, a12 কত, এই যে বেসগুলো দেখে বলেছিলাম 1, a21 কত, a1, a11 কত -1, আর একটা কী পড়ে আছে কত, a22 নেই, 0। লেখো, সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এফ of f is relative to order basis কথাটা বলবে না, is এটা a equal to
অঙ্ক করিয়েছি A12 একবার লিখে দিই A11 -1 A12 1 A21 1 এটা এ ছিল। আচ্ছা আরও আমরা ফর্মুলা শিখেছিলাম, লেখো লেখো উই নো এফ অফ ইউ কমা ভি লিখলে লেখো, নাহলে এক্স কমা ওয়াই লেখো। উই নো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু শিখেছিলে এক্স ট্রান্সপোজ অফ এ কত ওয়াই শিখেছিলে। তাহলে বলো এক্স ট্রান্সপোজ মানে তুমি যদি ফর্ম লিখতে চাও তো লেখো এক্স ট্রান্সপোজ, এগুলো এক্স কলম ভেক্টর অবস্থা অরিজিনালি থাকে, তার মানে x1 x2 আর ওদিকে কত এ মানে হচ্ছে পেয়েছ -1 1 1 কত 0, ওয়াই মানে y1 কত y2, এটুকু শিখেছো। এবার আমাকে বলো, আমি তোমাকে বলেছিলাম দেখো ঠিক আগে যে প্রুফগুলো শেখালাম এফ অফ এক্স ওয়াই এর এক্স টি এ ওয়াই বা ওয়াই এক্স টি যাই নাও না কেন, এই যে ম্যাট্রিক্সটা আসবে এই ম্যাট্রিক্সটা যদি সিমেট্রিক চলে আসে তাহলে এফ বাইলিনিয়ার ফর্মটাকে আমি কি বলতাম ঋত্বিক? এফ বাইলিনিয়ার ফর্মটাকে কি বলতাম? সিমেট্রিক। সেটাই লেখো 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 হেয়ার এ ইজ দ্য ম্যাট্রিক্স অফ এ, হেয়ার এ ইজ দ্য ম্যাট্রিক্স অফ এ, ফুল স্টপ দিয়ে লেখো হেয়ার A is a symmetric matrix. লেখো হেয়ার A is a capital A is a symmetric matrix. লেখো so the given bilinear form, so the given bilinear form লেখো is a symmetric bilinear form. So the given bilinear form is a symmetric bilinear form. এটা পরে একটা থিওরেম লেখো, অঙ্কগুলো আমি পাঠাবো, দু একটা অঙ্ক আছে, অঙ্ক আর কিছু নেই, সোজা সোজা অঙ্ক সব। বলো এইটা, হ্যাঁ এটা থিওরেমটা লিখে ছেড়ে দেবো। লেখো এভরি বাইলিনিয়ার ফর্ম, পরের থিওরেম লেখো এভরি বাইলিনিয়ার ফর্ম, লেখো এভরি বাইলিনিয়ার ফর্ম অন এ ভেক্টর স্পেস ভি লেখো ভি can be uniquely expressed, every bilinear form on a vector space VF লেখো can be uniquely expressed as the sum of a symmetric and skew symmetric bilinear form. Every bilinear form on a vector space VF can be expressed a symmetric and skew symmetric bilinear form. এটা আমি পাঠিয়ে দেবো। প্রত্যেকটা বাইলিনিয়ার ফর্ম মানে ধরো তুমি ধরলে এফ একটা বাইলিনিয়ার ফর্ম, ওই এফ বাইলিনিয়ার ফর্মটাকে তুমি ইউনিকলি এক্সপ্রেস করতে পারবে সাম অফ কি ওই যা শিখেছি সাম অফ কি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বাইলিনিয়ার, ম্যাপিংয়ের তোমার এর ক্ষেত্রেও করেছি আমরা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে করেছি, অ্যাডজয়েন্টের ক্ষেত্রে করেছি, তো বাইলিনিয়ার ফর্মেও একই রকম প্রপার্টি আসবে। একটা বাইলিনিয়ার ফর্ম এফ, ওকে তুমি হাফ অফ কিছু একটা ধরে নেবে, দিয়ে দুটোকে দেখাবে একবার সিমেট্রিক একবার স্কিউ সিমেট্রিক, পাঠিয়ে দেবো আমি। দুটো চারটে পাঠাতে হবে। আচ্ছা আরেকটা কোয়াড্রেটিক ফর্মটা কি শুরু করব? আচ্ছা থাক, তাহলে আমার শুধু কোয়াড্রেটিক ফর্মটা থাকলো। দেখো এই একটু বলি, এই যে আমরা যে কোয়াড্রেটিক ফর্ম না, আচ্ছা আমি মনে হয় ফার্স্ট সেমে সুন্দরতা যারা ফার্স্ট সেমে ছিলে, আমি ওখানে একটা কোয়াড্রেটিক ফর্ম শিখিয়েছিলাম। কোয়াড্রেটিক ফর্মে কখন পজিটিভ, ডেফিনাইট, সেমি ডেফিনাইট, ইনডেফিনাইট এগুলো পড়িয়েছিলাম। সোমদত্তা মনে পড়ছে? ফার্স্ট সেমে আমি যখন ম্যাট্রিক্সের আর্গুমেন্ট অপারেশন এগুলো শিখিয়েছিলাম, ওই সময় আমি ওই কোয়াড্রেটিক ফর্মটা শিখিয়েছিলাম। একটা কোয়াড্রেটিক ফর্ম কখন পজিটিভ, ডেফিনাইট, সেমি ডেফিনাইট, ইনডেফিনাইট হবে। এই কোয়াড্রেটিক ফর্মটা কোথা থেকে এসছে, কোয়াড্রেটিক ফর্মের আবির্ভাবটা কোথা থেকে, ওর ইনিশিয়াল জিনিসটা কোথা থেকে এসছে, সেটা এই টপিকটা থেকে পেয়ে যাবে। এই কোয়াড্রেটিক ফর্ম বলে যেটা এসছে ওখান থেকে পাবে। ইন্টারেস্টিং জিনিস আছে, পরের দিন পড়াবো। থাক। আচ্ছা আগের পরীক্ষাটা টুইসডে নেব, সন্ধেবেলা আমি দিয়ে দেবো কোশ্চেন, সন্ধ্যেতে বসে পরীক্ষা দেবে। আর এই বলো
আজকে কি, হ্যাঁ পরের টুইসডে, আজকে তো দাঁড়াও ওকে পরীক্ষা, বলো বলো। না বাইলিনেট না, আজকে যতটা হলো ততটা নেব, অনেক দিন সময় পাবে। এতটা কোথায়, এতটা কিচ্ছুই, কি ওগুলো কি পড়ানো, কি পড়েছো? সামারি করলে এইটুকু, প্রথম পড়ছো বলে অনেক 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 মনে হচ্ছে, সামারি পড়লে কি আছে গো? সব তো সেই একই জিনিসের উপরে ঘুরে, সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন নিয়েই খেলা চলছে, আর কি আছে? থিওরেমটা হচ্ছে এটা। বোর্ডটা ঝাপসা হয়ে গেল না সবাই? আচ্ছা হোক, এখন হলেও লাভ ক্ষতি নেই। থিওরেমটা বললাম এটা, এভরি বাইলিনিয়ার ফর্ম অন এ ভেক্টর স্পেস VF can be uniquely expressed as the sum of a symmetric and skew symmetric bilinear form, এইটুকু বলতে চাইলাম। ঠিক আছে, ঠিক আছে রাখো। বলো বলো, কেন, কতটুকু পড়ার চাপ হয়েছে? তো 4 দিনে পারবে না? বলো কি বলছো? শুভ্রনীর বললে নাকি কে বললে? লিনিয়ারের বইটা হচ্ছে এটা, লিখে নাও না, দেখাচ্ছি তো, দেখো RD শর্মা, বলো। হ্যাঁ পরে আজকে তো বৃহস্পতি, শুক্র শনি রোব সোম, 4 দিন পাচ্ছ, হয়ে যাবে পরীক্ষা, একটু যেতে থাকো। তারপরে মঙ্গলবার না, এতদিন নয়, খুব বড় জোর হলে ওটা বৃহস্পতিবার বিকেলে। আচ্ছা ঠিক আছে, পরের হ্যাঁ ঠিক আছে, পরের সপ্তাহের বৃহস্পতিবারই নেব। আমি শনিবার একটা ক্লাস পাচ্ছি, হ্যাঁ শনিবার একটা ক্লাস পাচ্ছি, চেষ্টা করব ওই সপ্তাহের কোনো একটা দিন আরেকটা ক্লাস দেওয়ার, তখন কোয়াড্রেটিক ফর্মটাও দিয়ে দেবো, আর কোয়াড্রেটিক ফর্মটাও পরীক্ষাতে দেবে। কি না স্যার? আচ্ছা দেখছি, ঠিক আছে, আপাতত এইটুকু প্রিপারেশান রাখো। আমি কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেবো, বলো। RD শর্মা বইটা তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, কত প্রিন্ট আছে দেখে নিচ্ছি। 595 আছে, ও কখন কি দেয় তার ঠিক নেই, বুঝলে? ঠিক আছে রাখো, অনেকে ক্লাস ইরেগুলার করছে, ধরি ওদেরকে, রাখো।